সময় সংক্ষিপ্ত টাইম, তবুও একটা সঙ্গীতের যতটুকু সময় সেই সময়টুকু রেখে আমি একটি ভক্ত চরিত্র পালা কীর্তন করব। পালা কীর্তনটির নাম হচ্ছে মৃত্যুঞ্জয় উপখ্যান। সেই মৃত্যুঞ্জয় গোসাইয়ের পালাটা আমি পালাতে প্রবেশ করছি এবং ভুলত্রুটি আলোচনা করবেন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ, একবার হরি হরি বল। হরি 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 গৌর হরি 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 তাই হ্যালো 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 হরি বল। হ্যালো 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 এখানে যদিও সঙ্গীত মাধ্যমে আসর হয়েছে, কিন্তু কীর্তনের একটুখানি সামান্য আসর যে বন্দনাতে রয়েছে সামান্য একটু করে নিতে হবে। পুষ্পবন্ত ধন্য কলি যুগ ধন্য তাই এই যুগ ধন্য কলি কেন বলেছেন?
আমার দয়াল হরি, সেই গোলক বিহারী হরি এই মর্তধামে ভক্তদের মাঝে যে আগে যে দস্যু যারা ছিলেন অনেক অত্যাচার অনাচার করেছেন, সেই অনাচার সহ্য না করতে পেরে সেই গোলক হতে সেই হরি এসেছেন এই মর্তধামে। তাই কোথায় এসেছেন? ওরা কান্তি ধাম জন্মগ্রহণ করেছেন আমার দয়াল হরি। তাই সেই হরির গুণগুণ করার মতো কোনোই আমার অভিজ্ঞতা নেই। ধন্য রেজু পুষ্পবন্ত, ধন্য কলিধান্য, ধন্য রেজো পুষ্পবন্ত, ধন্য রে যুগ ধন্য। এই জীবের দশা মলিন দেখে এসেছেন দয়াল হরিশ্চন্দ্র। আর জীবের দশা মলিন দেখে এসেছে আমার হরিচন্দ্র। তাই একবার সবাই মিলে জয় দাও হে। আর সবাই মিলে জয় দাও গো। সবাই জয় দিলে হবে, সবাই মিলে জয় দাও হে। আর জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও হে। তোমরা সবাই মিলে জয় দাও হে। তোমরা সবাই মিলে জয় দাও হে। আর জয় দিলে জয়ী হবে, সবাই মিলে জয় দাও হে। আর জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও হে। তোমরা সবাই মিলে জয় দাও তোমরা সবাই মিলে জয় দাও হে। সবাই জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও হে। আর জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও হে। হরিবাল 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 হরিবাল। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এই মায়াময় সংসারে শিখর সংসারে থেকে ভুলে গেছি সেই আমার দয়াল হরির কথা।
কিন্তু ভুলে গেলে হবে না, হাতে কাজ মুখে নাম তবে হবে পরিণাম। তাই কি বলেছেন, এমন অতুল্য অমূল্য ছবি হারাইলে আর না পাবি। এমন অমূল্য ছবি হারাইলে আরে না পাবি। এমন অতুল্য অমূল্য ছবি হারাইলে আর না পাবি। আমন অমূল্য ছবি হারাইলে আরে না পাবি। শেষে কেঁদে কেঁদে বুক ভাসাবি রে। শেষে কেঁদে কেঁদে বুক ভাসাবি, আয়ু রবি ডুবে গেলে। শেষে কেঁদে কেঁদে তুমি ভাসাবি রে। কেঁদে কেঁদে তুমি ভাসাবি আর না পাবি রে। ওরে আমার অবজীবন, আজ যদি সেই দিনের কথা ভুলে যাস, যদি সেই জম্বুর দ্বীপে জননী জঠরে ছিলে, তখন আমার দয়াল হরিকে সেই জঠর জ্বালা সইতে না পেরে বললে, হে দয়াল হরি, তুমি আমাকে এই জম্বুর দ্বীপ কারাগার থেকে মুক্ত করো, আমি ধরাধামে গিয়ে তোমার নাম করব। কিন্তু আমরা কি করেছি, যখন এই কারাগৃহ হতে মুক্ত হয়ে যাই, ধরাধামে এসেছি, তখন ভুলে গেছি আমার দয়াল হরির কথা, যে আমি কি কথা দিয়ে এসেছি। আর কি বলেছেন, আমরা হয়তো মনে করি আমাদের এখন আর সময় নেই, না সময় আছে, এখনো কি সময় আছে, তবে শুনুন, এই শ্রীহরি চাঁদ লীলা একবার চিন্তা করো অভিরাত, ও চিন্তা করো অভিরাত। শ্রীহরি চাঁদ লীলামিত চিন্তা কর অবিরত, অবিরত। ও চিন্তা করো অভিরত, একবার পানি করিলে নাম অমৃত, পান করিলে নাম অমৃত। একবার পানি করিলে নাম অমৃত। আবার পান করিলে নাম অমৃত।
ওরে আমার অবুঝ মন, সেই দিনের এখনো সময় আছে, আর সেই সময়টুকুন বাকি, তাই শুনবো। তাই কি বলছেন? মন তুই এই জননী জাঠরে, এই ভব সংসারে, এই নরকে জীবিকা এই জননী জঠরে, এ ভব সংসারে, নরকে জীবিকবে। এই জননী জঠরে, এ ভব সংসারে, জননী জঠরে, এ ভব সংসারে, নরকে জীবিকা নরকে জীবিকা। এই জননী জঠরে, এ ভব সংসারে, নরকে যদি নরক এড়াবি, আমার শ্রীহরি ভজে মজিবি জনমের মত। আর নরক এড়াবি, শিহরি ভজিবি, মজিবি জনমের মত। একবার মর না দেখি, একবার না দেখি, একবার মর না দেখি, একবার না দেখি, আমার হরি হরি নামের মরা একবার মরে না দেখি। হরি নামের মোরা একবার মরে না দেখি। যদি সেই শ্রীহরি নামে একনিষ্ঠ মন দিয়ে তার ভজন পূজন করা যায়, হরি ধ্যান হরি জ্ঞান, হরি রয়েছেন কুলমান। যেমন আমার অশ্বিনী গোসাই সর্বদাই হরির ধ্যান করতেন, যেদিকে তাকাতেন সেদিকেই হরিকে দর্শন করতেন। তাই তো তিনি সেই কলার পাতা কাটতে গিয়েও দেখতে পাচ্ছেন যে হরি বসে রয়েছেন আমার সেই কলার পাতার পরে। তাই ভাবছেন আমি কি করে কলার পাতা কাটবো যদি আমার হরি পড়ে যায়। যদি এই ধরনের মন কারো থাকে, নয়ন থাকে, তাহলে তার আর এইভাবে আসতে হয় না, যেতে হয় না। তাই কি বলছেন? অন্তর আসিতে হবে না, আর যাইতে হবে না, রবে না সামন সংখ্যা। অন্তরাশিতে হবে না, যাইতে হবে না, রবে না সংসারের জ্বালা। একবার হরি হরি বলে দুবাহু তুলিয়ে বাজিয়ে দে নামের ডঙ্কা। একবার হরি হরি বলে তুলিয়ে বাজিয়ে রামের ডাঙ্কা। তাই কোন ডাঙ্কা বাজতে বলেছেন? সেই হরি নামের ডাঙ্কা হৃদয় বিনার যদি একবার বাজিয়ে দেওয়া যায়, তাহলে অন্য নাম আর কর্ণে প্রবেশ করে না। তাই কি বলেছেন? ডাঙ্কা বাজারে বাজারে, বাজারে বাজারে, বাজারে বাজারে, বাজারে বাজারে, হরি ভক্তের দ্বারে দ্বারে, এই হরি ভক্ত নামে বাজারে
কি হচ্ছে মাইক 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 ফ্যান নাই এখানে নাকি? হ্যালো, যদি সময় থাকতে এই হরি নাম হরি স্মরণ না করা যায় তাহলে কি হবে জানেন? তবে শুনুন। অন্তিম কালে ঘৃণা করে ওরে রাবণ মা কেউ রাবে না আরে সময় থাকতে সুধা মাখা হরি নাম সুধরে অন্তিম কালে ঘৃণা করে ওরে রাবণ মা কেউ যাবে না হরে সময় থাকতে সুধা মাখা হরি নাম সুধরে একবার সুধারে সুধারে একবার সুধারে সুধারে এই হরি ভক্তির তারে তারে সুধারে 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 সত্যই হরিভক্তগণ, এই সংসার তরমুল কাটা যায় কিন্তু সবাই পারে না। এই সবাই ভাগ্য হয় না। একমাত্র এই হরিনাম কেটেছে যারা, তবে শুনুন আমি তাদের নাম বলছি। সেই মোল্লা কান্দির মৃত্যু যায় ভক্ত শিরোমণি, মোল্লা কান্দির মৃত্যু যায় ভক্ত শিরোমণি, কাশীশ্বরী নাম ধরে তাহার গৃহিণী। ওই কাশীশ্বরী নাম ধরে তাহার গৃহিণী। সতীয়তী পতিব্রতা স্বামীর অনুগত, এই মৃত্যুঞ্জয় গোসাইয়ের সহধর্মিণী যিনি ছিলেন কাশীশ্বরী, তিনি সর্বদাই আমার হরিচাঁদের ধ্যান করতেন এবং স্বামী যা বলতেন স্বামীর অনুগত হয়ে সেই কর্ম করতেন। এখন অনেক জায়গায় দেখা যায় স্বামীর কথা মানতে চায় না, ক্ষমা করবেন, কিন্তু আবহাওয়া আসে কিছু করেন নেই। কিন্তু সর্বদাই তিনি স্বামীর কথা ছাড়া কখনো চলতেন না। তাই কি বলছেন? সতীয়তী পতিব্রতা স্বামীর অনুগত, আমার হরিচাঁদের ধ্যানে মর্তু থাকে নভিরত, আমার হরিচাঁদের ধ্যানে মর্তু
তাই মৃত্যুঞ্জয়ের সহধর্মিনী যিনি সর্বদাই হরিচাঁদের ধ্যান করতেন এবং মুখে কি নাম ছিল তাই শুনুন। হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বলো হরি বলো হরি 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 আমার সঙ্গে যারা সঙ্গত করেন, মৃদঙ্গ সঙ্গত করেন এবং দোয়ারি জিয়াজা করেন, তারা অন্য জায়গায় সঙ্গীতের মুখ হয়ে গেছে। তাই যাদের সঙ্গে আমি করছি অনেক কিছু বিচ্ছেদ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। কিন্তু এই কীর্তন জগৎ একটু আলাদা, তো অসুবিধা হয়। অত সিঙ্গেল কোনো গান করলে অসুবিধা হতো না। তাই এখানে কি বলছেন, এই কাশীশ্বরী কোনো পুত্র কন্যা ছিল না। তাই একদিন পুত্রের মনোবাসনা কামনা করে তখন শ্রীহরির কাছে রওনা করেছেন। মনে মনে চিন্তন করেছেন, যদি আমার একটা পুত্র সন্তান হতো, হে দয়াল হরি, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দিতে, তাহলে আমি মা ডাক শুনতে পেতাম। আমি তো মা ডাক শুনতে পাই না। তাই এই চিন্তন করতে করতে যখন আমার দয়াল হরির কাছে সম্মুখে গিয়েছেন, অন্তর্যামী দয়াল হরি বুঝতে পেরেছেন ভক্তের কন্দন সইতে না পেরে বলছে, মা গো, তুমি যে বাসনা নিয়ে এসেছো, আমি তোমার সেই পুত্র হব। তখন কাশীশ্বরী বলেছে, বাবা, এ তো শুধু আমাকে প্রবোধ দেওয়া হচ্ছে, সত্যি কি আমি পুত্র পাবো? তখন দয়াল হরি আমার কি বলেছেন, আমি পুত্র কেমন পুত্র হব জানো? তবে শোনো, মম ভক্ত যত হইবে ভবে, এই মামা বলে
করিয়া মম ভক্ত যত হইবে ভবে ওগো সকলে আসিয়া তোমায় মামা বলে ডাকবে সবে কাঁদিয়া কাঁদিয়া রে মম ভক্ত এই মম ভক্ত যত হইবে হবে এই হবে আসিয়া সকল তোমায় মা বলিবে কাঁদিয়া কাঁদিয়া রে আর বহু ভক্ত হইবে মাগ ওরে মাগ তাহার মধ্য একজন সে হইতে পুত্র বংশা করিবে পূজন রে মম ভক্ত হইবে আগে তার মধ্য একজন সে হইতে পুত্র বাঞ্ছা পূরণ করিবে রে সেই পুত্র বাঞ্ছাকে পূর্ণ করেছিলেন তবে শুনুন সেই জয়পুরের কর্তা কবিরাজ রসরাজ সরকার কাশীশ্বরীর মর্মাঞ্চনা পূর্ণ করেছিলেন তাই তখন কাশীশ্বরী কেঁদে কেঁদে বলছেন বলি আমার এমন ভাগ্য হবে হবে মন ভাগ্য হবে হবে বলি আমার এমন ভাগ্য হবে হবে বলি এমন ভাগ্য কবে হবে কবে পুত্র রূপে ঠাকুর আমার দেখা দিবে এমন ভাগ্য কবে হবে এই পুত্র রূপে দেখা দিবে এমন ভাগ্য কবে হবে কবে আমার পুত্র রূপে ওগো দয়াল হরি দয়াল হরি কবে আমার পুত্র রূপে দেখা দিবে এমন ভাগ্য আমার কবে হবে পুত্র রূপে দেখা দিবে এমন ভাগ্য কবে হবে পুত্র রূপে দেখা দিবে আমি সেই আশাতে রইলাম বসে সেই আশাতে রইলাম বসে আমি